রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই কিয়েভকে অন্ধের মতো সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমারা। এমনকি পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করে রুশ ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এত কিছুর পরও যুদ্ধক্ষেত্রে কোণঠাসা জেলেনস্কি বাহিনী। এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিয়ে একটি তুলনামূলক পরিকল্পনার কাজ করছেন তিনি। শুক্রবার কিয়েভে স্লোভেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধে কোনো আলোচনা না চললেও জেলেনস্কির এমন বক্তব্যে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধ বন্ধে রুশ বাহিনীকে দেয়া চাপ যথেষ্ট নয় বলেও দাবি করেন তিনি। মে মাসে রুশ বাহিনী আমাদের দেশের পূর্বে একটি নতুন আক্রমণ শুরু করে যুদ্ধকে প্রসারিত করার চেষ্টা করেছে। তবে আমরা আক্রমণ বন্ধ করেছি। কিন্তু রাশিয়ার এই নতুন আক্রমণ প্রমাণ করে যুদ্ধ বন্ধের জন্য দেশটির উপর বিদ্যমান চাপ যথেষ্ট নয়। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। শুক্রবার দিনিপ্রোর আবাসিক ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এতে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি ভবন। শুধু হামলা নয়, অঞ্চলটিতে চলছে দুই পক্ষের সম্মুখ লড়াই। তবে রুশ বাহিনীকে প্রতিহতের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।